আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে ভিডিওটি সবাই লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। মিথিলা মা হয়েছে আর সুজন হয়েছে বাবা। এই খুশির দিনে তার শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি কি তার পাশে আছে? তার ননা সোনিয়া সে কি তাকে দেখতে গেল? না গাইস, সোনিয়া বা তার মা বাবা তারা কেউ মিথিলাকে ও তার সন্তানকে দেখতে যায়নি। তারা বলে মিথিলা নাকি তাদের কাছ থেকে তাদের সন্তানকে কেড়ে নেয়। গত 6 মাস ধরে সুজন তার ফ্যামিলির সাথে কথা বলে না। মিথিলা নাকি তার ভাইকে বশ করেছে। এদিকে মিথিলা বাচ্চা হবে তার জন্য বাপের বাড়ি চলে যায়, কারণ শ্বশুর বাড়িতে তাকে একা সব কাজ করতে হয়। এখন এত কিছু হওয়ার পর সোনিয়া কি তার বাইফুদ বংশের একমাত্র ছেলেকে দেখতে যাবে? বাইরে ভাই, দুনিয়াতে কত কিছু না দেখলাম শেষ পর্যন্ত। ননদ, বাইর বউ আর নন্নাস দুইজনে ঝগড়া করে আর সোশ্যাল মিডিয়াতে আসে সেগুলো ছাড়ে। ভাই আমরাও তো ঝগড়া, আমাদেরও তো ফ্যামিলি আছে, আমরাও তো ঝগড়া করি। এগুলো তো আর আমরা সোশ্যাল মিডিয়াতে আসি বলি না। কিন্তু তারা কেমন ভাই, আবার তাদেরকে নিয়ে কেউ কিছু বললে তাদেরকেও সে এখন আবার দেখি মিথিলা ক্যামেরার সামনে আসে না। এই জন্য মনে হয় সোনিয়া আফুর ভিউজ কম আসে, টাকা কামাই ইনকাম করতে পারতেছে না। এই জন্য কয়দিন পর পর মিথিলার নামে বদনাম করে নিয়ে আসে, যাতে সে বেশি বেশি করে ভিউজ আনতে পারে, বেশি বেশি করে টাকা কামাতে পারে। বাইরে ভাই, মানুষে মনে আছে ভিউজ কমে গেলে কীভাবে কি করবে সেই ধান্দা করে। এখন তুমি যখন তোমার ঘরের খবর বাইরের মানুষকে জানাইছো, মানুষ তার বসে থাকবে না, মানুষ উল্টা তোমাকে ধুয়ে দেবে। এখন মানুষ বললেও তুমি মানুষকে অনেক কথা বলে দাও, বাজে বাজে কথা। এগুলা বলে কি আর এখন লাভ হবে? আর একটা মেয়ে সম্পর্কে এত কিছু কথা বলাও উচিত না। তুমি তুমি যেখানে নিজের ভাইয়ের বউকে সংশোধন করবে বড় নন্না সময়, সেটা না করে তুমি করে খবর সবাই দেশবাসীকে জানাচ্ছ। তোমাকে তো উল্টা মানুষ খারাপ নজরে দেখতেছে। তুমি কি করতেছ এগুলা? হ্যাঁ, মানুষ কিছু বিয়ে জন্য মানুষ এত নিচে টানতে পারে, সেটা আমরা আগে জানতাম না। এরকম তোমাদের মতো মানুষকে দেখলে বোঝা যায়। আর আমাদেরও তো সংসার আছে, আমরাও সংসার করি, আমাদেরও নানান রকমের ঝামেলা হয় সংসারে, ফ্যামিলিতে। তাই বলে তো আর আমরা চলেও যাই না। আর এরকম সোশ্যাল মিডিয়াতে আসিও কথাগুলো বলি।